সুবর্ণা মুস্তফাকে অপি করিম প্রশ্ন করেছিলেন, আচ্ছা, হুমায়ুন ফরিদীর সাথে আপনি ২২ বছর তার সহধর্মিণী হিসেবে ছিলেন। হঠাৎ কি হয়েছিল যে আপনারা আলাদা হয়ে গেলেন? সুবর্ণা ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আস্তে করে বলেছিলেন, হুমায়ুন ফরিদী যেহেতু আমাদের মাঝে আর নেই, কাজেই আমি আর কিছুই বলতে চাই না। এর চেয়ে বেশি কিছু না, কারণ আমি যদি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই। অপি করিম তখন অবাক হয়ে গিয়েছিলেন। নিজের প্রাক্তনকে কিভাবে সম্মান করতে হয়, এই সম্মানটা আসলে কিভাবে আসে জানেন? বন্ধুত্ব ছিল বলে, বন্ধুত্ব চিরকাল থাকে বলে। কারিনা কাপুরের কাছে সদ্য ডিভোর্স হওয়ার পর বলিউড সুপারস্টার মালাইকা আরোরা বলেছিলেন, ডিভোর্স হওয়ার আগের রাতেও আমরা আলোচনা করেছিলাম আমরা কি একসাথে আবার থাকতে পারবো কিনা, শুধরে নিতে পারি নিজেকে কিনা। তারপর দেখলাম না, সম্ভব না। দুটো সাক্ষাৎকারেই একটা জায়গায় মিল পেয়েছিলাম। মালাইকা আর সুবর্ণা দুজনই বলেছিলেন, কাছে থেকে সম্মান হারিয়ে ফেলার চেয়ে দূরে গিয়ে সম্মান রাখাটা বেশি সম্মানের। তারা সেই স্বামীরূপী প্রেমিককে মিস করেননি, মিস করেছেন বন্ধুত্বের সম্পর্কটা। মানুষ আসলে প্রেমিক প্রেমিকা খুঁজে না, মানুষ খুঁজে বন্ধু। প্রেমিকের কাছে প্রাক্তন প্রেমিকার কথা যতটা না সহজে বলা যায়, তার চেয়ে বলা যায় বন্ধুর কাছে। এই জন্য কেউ যখন সুবর্ণার মতো ২২ বছরের সম্পর্ক, মালাইকার মতো ১৬ বছরের সংসার ছেড়ে যায়, তখন আমরা ভাবি তারা আরেকটু সহ্য করতে পারতো না। কিন্তু কিসের অভাবে কেউ ছেড়ে যায় সবটা আসলেই আমরা বুঝি না। তিক্ত হলেও সত্য, প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায়, বন্ধু ছাড়া বেঁচে থাকা যায় না। এই জন্য প্রেমিকের এগিয়ে দেয়া হাতে হাত রেখেও আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুটিকে, যাকে বলা যায় প্রথম প্রেম ভাঙার গল্প, প্রথম প্রেম ভাঙার কষ্ট, প্রথম অনুভূতির স্পর্শের আবেগ। আমাদের জানতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন। আমি বলেছিলাম প্রাক্তনের কথা শুনতে শুনতে তার সাথে স্বস্তির সাথে থাকা যায়। জীবনে প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না, কঠিন একজন কাছের বন্ধুর ছাড়া বেঁচে থাকাটা। তো বলবেন দিন শেষে মানুষ আকাশের মতো একা, কিন্তু আমি বলবো মানুষ আকাশের মতো একা হলেও আকাশ জুড়ে ভেসে থাকা মেঘদলের মতো দুঃখা। আকাশ নিজের জন্য মেঘ খুঁজে পেলে আপনি একজন বন্ধু কেন খুঁজে পাবেন না?